একজন মা হঠাৎ দেখলেন তার ছেলেকে একজন অচেনা লোক জোর করে ধরে নিয়ে যাচ্ছে। কিছু বোঝার আগেই লোকটা ছেলের গলা চেপে ধরে ফিসফিস করে বলল, চুপচাপ থাকো, না হলে ছেলেটার ক্ষতি হবে। মুহূর্তেই মায়ের শরীর জমে গেল। তিনি সাহায্যের জন্য চিৎকার করতে চেয়েছিলেন, কিন্তু লোকটার থানে শুকিয়ে যাওয়া রক্তের দাগ দেখে তার বুক কেঁপে উঠল। ভয় তার সমস্ত চিন্তাশক্তি কেড়ে নিল। ছেলের প্রাণ বাঁচাতে তিনি বাধ্য হলেন লোকটার সব কথা মানতে। পথে যেতে যেতে তার মনে পড়ল টিভিতে দেখা সেই খবর, ফ্যান ইউ নামে এক মহিলার খুনের ঘটনা। বলা হচ্ছিল খুনি এখনও পলাতক। তার হাত পা ঠান্ডা হয়ে এলো। সামনে পুলিশ গাড়ি দাঁড়িয়ে থাকলেও তিনি সাহায্য চাইতে সাহস পেলেন না। কিন্তু অদ্ভুতভাবে বাড়িতে ঢোকার পর লোকটা ফ্র্যাঙ্ক তাদের আটকে রাখল না, বরং ড্রয়িং রুমের চেয়ারে ক্লান্তভাবে বসে পড়ল, যেন সেও অনেকদিন ঘুমায়নি। নিজেদের বিপদে না ফেলতে সে একটা দড়ি এনে কেটকে হালকা করে বেঁধে দিল, শুধু দেখানোর জন্য। তার হাতের ছোঁয়া ছিল অদ্ভুতভাবে কোমল, যেন সে ভয় পাচ্ছিল কেটের গায়ে আঁচড়ও না লাগে। এরপর সে রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করল। কেটের হাত বাঁধা ছিল বলে সে নিজেই চামচে করে ফুঁ দিয়ে ঠান্ডা করে তাকে খাইয়ে দিল। কেট হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এ কি সেই খুনি যাকে সংবাদ মাধ্যম নৃশংস বলে দেখাচ্ছিল? ছেলে হেনরিও বিভ্রান্ত। লোকটা যেন খবরের ছবি সেই ভয়ঙ্কর মানুষটি নয়। রাত নামল। বাইরে পুলিশ গাড়ি টহল দিচ্ছিল। ফ্র্যাঙ্ক চলে যেতে পারল না। পরদিন সকালেও সে নাস্তা বানালো। ধীরে ধীরে ঘরের ভেতরের অস্বস্তি একটু কমতে লাগল। সে গাড়ির ইন্স্যুরেন্স ঠিক করল, শীতের কাঠ গুছিয়ে রাখল, ঘরদোর পরিষ্কার করল। হেনরিকে বক্সিং শেখাতে শুরু করল, একজন বাবার মতো ধৈর্য নিয়ে। হেনরি ছোটবেলায় বাবার স্নেহ হারিয়েছে, তাই এই অদ্ভুত উষ্ণতা তার কাছে অমূল্য হয়ে উঠল। কেটের মনও ধীরে ধীরে নরম হল। তিনি ভাবতে লাগলেন, এই মানুষটা কি সত্যিই পুরোপুরি খারাপ? একদিন প্রতিবেশী পিচ নিয়ে এলেন। সুযোগ ছিল ফ্র্যাঙ্ককে ধরিয়ে দেওয়ার, কিন্তু হেনরি চুপ রইল। সে প্রতিবেশীকে কিছুই জানাল না। সেদিন রাতে তারা একসাথে পিচ পাই বানাল। রান্নাঘরের আলোয় মিষ্টি গন্ধে অদ্ভুত এক কোমলতা ছড়িয়ে পড়ল ঘরে। ফ্র্যাঙ্কের হাত ধীরে কেটের কোমরে স্পর্শ করল। কেট তাকে সরালেন না, বরং নিঃশব্দে মাথা রাখলেন তার কাঁধে। কিন্তু সত্যি তো বদলায় না। ফ্র্যাঙ্ক একজন পলাতক আসামি। হেনরি একদিন রাস্তায় ওয়ারেন্টের পোস্টার দেখে আবার ভয়ে কেঁপে উঠল। এক সন্ধ্যায় টিভিতে ফ্র্যাঙ্কের ছবি প্রচার হল। প্রতিবেশীর ছোট ছেলে চিৎকার করে বলল, এই লোকটাই তো বিকেলে আমাদের সাথে খেলছিল। সব কিছু ভেঙে পড়ল। সেদিন রাতে ফ্র্যাঙ্ক তার অতীতের কথা খুলে বলল। সে জানালো স্ত্রীর বিশ্বাসঘাতকতা, রাগের মাথায় ধাক্কা, দুর্ঘটনাজনিত মৃত্যু, তারপর বাথরুমে পড়ে থাকা নিজের নবজাতক সন্তানের নিথর দেহ। এক মুহূর্তের ভুলে সে সব হারিয়েছে। আদালত তাকে 15 বছরের সাজা দেয়, পরে পালিয়ে আসে। কেট কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু তার মনে হল এই মানুষটা খারাপের চেয়ে ভাঙা বেশি। শেষ পর্যন্ত পুলিশ সাইরেন বেজে উঠল। ফ্র্যাঙ্ক আবার কেটকে বেঁধে দিল, এইবার সত্যি সত্যি তাকে বাঁচাতে। বিদায়ের আগে সে বলল, আরও 20 বছর জেলে থাকতে হলেও তোমাদের সাথে এই 3টা দিনের জন্য রাজি আছি। ফ্র্যাঙ্ক আবার জেলে গেল। কেট অপেক্ষা করলেন 20 বছর। হেনরি বড় হয়ে পিচ পাইয়ের দোকান খুলল, সেই রেসিপি দিয়ে যা ফ্র্যাঙ্ক শিখিয়েছিল। ফ্র্যাঙ্ক মুক্ত পাওয়ার আগে একটি চিঠি লিখল। প্রিয় হেনরি, লেবার ডে উইকেন্ডে সেই 5টা দিন ছিল আমার জীবনের সেরা সময়। যদি তোমার মা এখনও একা থাকেন, আমি আর কখনো তাকে কাঁদাতে চাই না। কেট সেই পুরনো বাড়ি ছাড়েননি, যেন তিনি বিশ্বাস করতেন একদিন সে ফিরে আসবে। শেষ পর্যন্ত বহু বছরের অপেক্ষার পর তারা আবার মুখোমুখি হল। সময়ের রেখা মুখে পড়েছে, কিন্তু চোখের ভেতরের আলো নিভে যায়নি। তারা একে অপরকে জড়িয়ে ধরল। সব কষ্ট, সব অপেক্ষা, সব ভুল এক মুহূর্তে অর্থ পেল।